নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে মে অটল হু সিনেমাটার ব্যাপারে আমি আপনাদের সঙ্গে কথা বলবো, যাতে পঙ্কজ ত্রিপাঠী লিড রোলে করেছে এবং এটা অটল বিহারী বাজপেয়ী বায়োগ্রাফি। এই সিনেমাটা এক কথায় হচ্ছে পঙ্কজ ত্রিপাঠীর অভিনয়ের জন্য দেখা যায়। যেভাবে তিনি অটল বিহারী বাজপেয়ীকে হুবহু পর্দায় মেলে ধরেছেন, যেরকম ভাবে তিনি হাত নাড়াতেন, যেরকম ভাবে তিনি চোখ পিটপিট করতেন, যেভাবে কথা বলতেন উনি, ইভেন পঙ্কজ ত্রিপাঠী যেভাবে ডায়লগ ডেলিভারি করে, যেভাবে ভয়েস মডুলেশন করেছেন, এক কথায় অনবদ্য। নো ডাউট এই সিনেমাটা কিন্তু পঙ্কজ ত্রিপাঠীর ক্যারিয়ারে একটা অন্যতম ল্যান্ডমার্ক হয়ে থাকবে, শুধুমাত্র তার অভিনয়ের জন্য। শুরু একদম যে স্টার্টিং সিনটা, যেখানে আর্মির তিনজন চিফ বসে আছে এবং তিনি অটল বিহারী বাজপেয়ী মানে পঙ্কজ ত্রিপাঠী যেভাবে ঘুরলেন এবং ঘুরে তারপর যখন কথাটা বলছেন, এক কথায় অনবদ্য লেগেছে। সেখানে কিন্তু একদম পুরোপুরি মনে হচ্ছে না অটল বিহারী বাজপেয়ীর সামনে দাঁড়িয়ে আছেন। এবং আরেকটা কথা জোর দিয়ে মানে ভালোভাবে বলতে হয়, সেটা হচ্ছে এই সিনেমার মেকআপ। যেভাবে পঙ্কজ ত্রিপাঠীকে অটল বিহারী বাজপেয়ী যা বানানোর জন্য যেভাবে প্রস্থেটিক মেকআপ করা আছে, একদম তার নাক, তার ভুরু, সমস্ত কিছু একদম হুবহু লাগছে। একদম নিখুঁত পঙ্কজ ত্রিপাঠীকে দেখে অটল বিহারী বাজপেয়ীর কথা মনে হবে। এটা যেহেতু একটা পলিটিক্যাল লিডারের কথা, তো স্বাভাবিকভাবে এখানে অনেক পলিটিক্যাল জিনিস আছে। লোকসভা দেখানো হয়েছে, যেখানে সেভাবে তিনি প্রথমবার যেভাবে লোকসভায় এন্ট্রি করলেন, তারপর নেতা হলেন কিভাবে ধীরে ধীরে, তার ছোট থেকে বড় হওয়ার একদম প্রধানমন্ত্রী হওয়ার পর্যন্ত শেষ পর্যন্ত পুরোটাই দেখানো হয়েছে। এবং পুরোটাই কি বলুন তো, একটু দ্রুত বইয়ে দেখানো হয়েছে, কারণ একটা মানুষ, এত বড় মানুষের এত বড় একটা জীবনীকে 2.5 ঘন্টার মধ্যে নামিয়ে আনাটা যথেষ্ট কঠিন কাজ। আমার মনে হয় এটা যদি একটা ওয়েব সিরিজ হতো আর একটু বেটার হতো, কারণ আরো ডিটেলিং এ দেখানো যেত। এমনিতে পুরো সিনেমার 90% বলাবো, 99% সিনে কিন্তু আপনারা পঙ্কজ ত্রিপাঠীকে পাবেন। ছোটবেলায় একটুখানি সিন আছে, তারপর থেকে সে বড় হয়ে গেল এবং তারপর থেকে পুরো রোলটা কিন্তু পঙ্কজ ত্রিপাঠী করেছে। এবং প্রতিটা ফেজে নিজেকে কিন্তু আলাদাভাবে প্রেজেন্ট করেছে, নো ডাউট। কারণ একটা ইয়াং বয়সে যে কথা বলতো, তারপর বয়স্ক হয়ে গেল, তারপর আরো যখন বয়স হলো সে আলাদা। প্রতিটা সময় কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ ভাবে পঙ্কজ ত্রিপাঠী নিজেকে মেলে ধরে। এছাড়া অন্যান্য যারা অ্যাক্টার আছে তারাও কিন্তু নো ডাউট ভালো কাজ করেছে। রবি যাদব হচ্ছে ডাইরেক্টর, তিনি কিন্তু সিনেমাটাকে এক কথায় বলতে গেলে কি সত্যি অনবদ্যভাবে বানিয়েছে। এর চেয়ে যদি একটা সিনেমাকে আরো ভালোভাবে বানাতে হতো, তাহলে সেটা ওয়েব সিরিজে বানাতে হতো। কারণ এইটুকুনি সময়ের মধ্যে, 2.5 ঘন্টা সময়ের মধ্যে একটা সিনেমাকে, একটা একটা মানুষের আত্মজীবনী একটা সিনেমার মধ্যে নামিয়ে আনা এতটা সহজ কাজ কিন্তু নয়, যেটা তিনি যথেষ্ট সুচারুরূপে করেছেন। এবং এটা যেহেতু বিজেপির অটল বিহারী বাজপেয়ী নেতা হিসেবে, তো স্বাভাবিকভাবে অপোজিট পার্টির ব্যাপার তো থাকবেই। তো এখানেও সেরকম আছে, অপোজিট পার্টিকে অনেক জায়গায় এরকম, যেখানে ইন্দিরা গান্ধী এবং তারপরে সোনিয়া গান্ধী এবং শেষে মনমোহন, যে মনমোহন সিংকেও দেখানো হয়েছে। সেই সব জায়গাগুলোকে দেখে কিছুটা মনে হতে পারে যে একটু ভিলেন ভিলেন টাইপের। এটা কোনো অসুবিধা নেই, কারণ এটা তো যে কোনো যদি নেতার একটা যেহেতু এটা বাজপেয়ীজির আত্মজীবনী, তো স্বাভাবিকভাবে বিপক্ষ দলের ব্যাপার তো থাকবে, সেখানে একটা পার্টিগত এজেন্ডা তো দেখানোই হবে। নো ডাউট সেসব নিয়ে কোনো সমস্যা নেই, এরকম তো ঠিক আছে। কিন্তু আমার মনে হয়েছে যে পুরো বিষয়টা একটুখানি ফাস্ট পেস হয়ে গেছে। দ্রুত 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 দ্রুত, মানে ছোট থেকে ছট করে তিনি কলেজে চলে গেলেন, কলেজ থেকে তিনি আইন পড়তে চলে গেলেন, তারপরে তিনি নেতা হয়ে গেলেন, এরকম ভাবে ধীরে 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 ব্যাপারটা একটু গতিত হয়ে গেছে। অবশ্যই এটা যেটা বললাম, যে একটা এত বড় মানুষের জীবনী, এত বছরের ঘটনা, সেটাকে একটা ছোট্ট জায়গার মধ্যে নিয়ে আসছে, এটা কিন্তু যথেষ্ট কঠিন কাজ। বেশ কিছু দৃশ্য কিন্তু আমার মোটামুটি এর মধ্যে ভালো লেগেছে। সেটা হচ্ছে, যেটা প্রথম একটা ভালো লেগেছে আমার, প্রথম যে সিনটা, যেটা একদম পঙ্কজ ত্রিপাঠী ইন্টারাকশন, সেই সিনটা ভালো লেগেছে। এছাড়াও যখন অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে রাজকুমারী বলে যে মহিলাটি যখন কলেজে দেখা হয়, সেই যে সিনটা, সেই সিনটা কিন্তু সত্যি খুব দুর্দান্ত। এবং চারিপাশে যখন মিউজিকটা বাজছে এবং যেরকম ভাবে দুজনের মধ্যে ইন্টারাকশন হচ্ছে, বেশ এক কথায় অনবদ্য, বেশ সুন্দর কিন্তু দৃশ্যটা, খুব সুন্দর। যে এইটুকুনি দৃশ্যটা ছিল, এইটুকুনি দৃশ্যটা কিন্তু আমার খুব ভালো লেগে। এছাড়া যখন সে প্রথমবার লোকসভায় যাচ্ছে, সেই সিনটাও কিন্তু খুব ভালো লেগেছে। নো ডাউট অ্যাজ এ ফিল্ম, এটা আপনি কখনো একটা মাস এন্টারটেনমেন্ট বা কোনো সিন, মানে সিনেমাটা দেখে আপনি যদি খুব কি বলবো এন্টারটেন ফিল করবেন, এরকম কিন্তু নয়। এই সিনেমাটা আপনার ধৈর্যের পরীক্ষা নেবে। নো ডাউট আপনার ধৈর্যের পরীক্ষা নয়, যথেষ্ট স্লো পেসে বানানো। ফাস্ট পেস মানে সিনগুলো পর পর হয়ে যাচ্ছে, কিন্তু বেসিক্যালি এর সিনগুলোর মধ্যে সেরকম কিন্তু
উত্তেজনা নেই, যেটা ইয়ং জেনারেশন এখন বিভিন্ন বায়োপিক বা অনেক কিছু দেখা যায়, ধরুন MS ধোনি সিনেমাটা এরকম একটা উত্তেজনা আছে, সেরকম কিন্তু এই সিনেমাটা নেই। এবং সেই জন্যই হয়তো এই সিনেমাটা আপনার ধৈর্যের পরীক্ষা নেবে। আর এই সিনেমার রেটিং আমি করবো না, কারণ এটা ঠিক হবে না রেটিং করাটা। অ্যাজ এ ফিল্ম এটা ওয়েল মেড ফিল্ম। আমি একবার বলবো, যদি আপনি অটল বিহারী বাজপেয়ীকে পছন্দ করেন, যদি নাও করেন, শুধুমাত্র পঙ্কজ ত্রিপাঠীর অভিনয়ের জন্য এই সিনেমাটা একবার দেখুন, আপনাদের নিঃসন্দেহে ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।